বলেন। এর আসল উদ্দেশ্যটা এটাই, বিভিন্ন কিছু দেখা, আল্লাহর কুদরত দেখা এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ত্বকে বোঝা যে আল্লাহ কত মহান, কিভাবে তিনি এই সুন্দর পৃথিবীকে সাজিয়েছেন। এগুলি আমরা আশপাশের দৃশ্যগুলি দেখব, দেখতে দেখতে যাব এবং দেখতে দেখতে আসব। এত টাকা ভাড়া আমরা দিয়েছি, হিসাব করেন, যদি হিসাব করা হয় বাংলাদেশের, তাহলে কত টাকা ভাড়া হয়। এদেশে তেলের দাম কম, তারপরেও এই জিয়ারাতের সময়, হজের সময় প্রায় বাংলাদেশের মতো, বাংলাদেশের ঈদে যেমন ওরা ব্যবসা করে, হজের সময়ও এই দেশের এই গাড়িগুলা বা বিভিন্ন পণ্য ব্যবসায়ী যারা আছে তারা এভাবে ব্যবসা করে। তো এত টাকা খরচ করে আমরা এসেছি কিছু দেখার জন্য, যদি ঘুমিয়ে ঘুমিয়ে পুরো সফরটা কাটিয়ে দেই তাহলে আমাদের সেই উদ্দেশ্য বাস্তবায়িত হবে না। যাই হোক, বলছিলাম আমরা যাইতেছি আরবের এক ঐতিহ্যবাহী শহর, যে শহরের নাম তায়েফ। তায়েফের সংক্ষিপ্ত পরিচিতি আমি আপনাদের সামনে তুলে ধরছি। তায়েফ এটা আরবি শব্দ, যার অর্থ প্রদক্ষিণকারী, যে চতুর্দিকে ঘুরে, তাকে তায়েফ বলা হয়। আমরা এই যে বাইতুল্লাহ কাবা ঘরের চতুর্পাশে 7 চক্কর লাগাই, প্রদক্ষিণ করি 7 বার ঘুরি, এটাকে একটা তওয়াফ বলা হয়। আর যে এই তওয়াফটা করে তাকে বলা হয় তায়েফ। তায়েফ মানে প্রদক্ষিণকারী, যেই ব্যক্তি চক্কর লাগায় তাকে তায়েফ বলা হয়। আমি তওয়াফ করলাম, আমি হলো তায়েফ। তো তায়েফ শহরকে তায়েফ বলে নামকরণ করা হয়েছে, তার বিভিন্ন কারণ থাকতে পারে। ইতিহাসের থেকে আমি একটি কারণ আপনাদেরকে বলছি। আল্লাহর নবী খলিলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন তার স্ত্রী এবং ছেলে ইসমাইলকে এই আরবের মরুভূমি, জনমানবহীন এলাকা, কোনো খাবারের ব্যবস্থা নাই, ফল ফসল নাই, কোনো কিছুই নেই, পানির ব্যবস্থা নেই, এমন একটা জায়গায় তিনি যখন রেখে গেলেন, রেখে যাওয়ার সময় ইব্রাহিম আলাইহিস সালাম একটা দোয়া করেছিলেন। দোয়াটা হলো আল্লাহ ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, কোরআনের মধ্যে আছে দোয়াটা পরিপূর্ণভাবে, যার সার সংক্ষেপ এই যে আল্লাহ এই জনমানবহীন এলাকায়, এই মরুভূমির মধ্যে আমি আমার স্ত্রী ও সন্তানকে রেখে যাচ্ছি, এদের খাবার, ফল ফসলের ব্যবস্থা তুমি করে দিও। তো আরব এটা পাথরের শহর, বালুর শহর, পাথরের নগরী, এখানে ফল ফসল তো হয় না। ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুদূর সিরিয়া থেকে একটি ভূখণ্ডকে উঠিয়ে জিবরিল আমিনকে নির্দেশ দিলেন, জিবরিল আমিন, এই সিরিয়ায় তো ফল ফসল খুব ভালো হয়, এই সিরিয়া থেকে একটা ভূখণ্ড তুমি আরবে নিয়ে স্থাপন করে দাও। এটা ইতিহাসের কথা, আমি কোনো হাদিসের কথা বলছি না। হাদিসের রেফারেন্স চাইলে দেওয়া যাবে না, ইতিহাস থেকে বলছি। জিবরিল আমিন, তুমি একটি ভূখণ্ড সিরিয়া থেকে আরবে নিয়ে স্থাপন করে দাও। জিবরিল আমিন তিনি সিরিয়া থেকে একটি ভূখণ্ড তার ডানার মাধ্যমে তুলে আনলেন। তুলে আনার পরে বাইতুল্লাহ, আল্লাহর নির্দেশে বাইতুল্লাহ প্রদক্ষিণ করাইলেন, চক্কর লাগাইলেন। এই পুরা ভূখণ্ডটা বাইতুল্লাহ চক্কর লাগিয়েছে, তাওয়াফ করেছে বাইতুল্লাহর। এরপরে নিয়ে এখন যেখানে তায়েফ, ওইখানে জিবরিল আমিন প্রতিস্থাপন করেছেন, স্থাপন করে দিয়েছেন। যেহেতু এই ভূখণ্ডটা আল্লাহর ঘর তাওয়াফ করেছে, এজন্য তাওয়াফকারীদেরকে তায়েফ বলা হয়। তায়েফ শহরটাকে এই কারণে তায়েফ বলে নামকরণ করা হয়েছে। এই একটা কারণ, আরো বিভিন্ন কারণ থাকতে পারে। এই কারণটা ইতিহাস থেকে বলছি, হাদিসের কোনো রেফারেন্স নেই। তো সেই তায়েফ শহরে আমরা যাচ্ছি। এই তায়েফ শহর মক্কা থেকে 160 কিলোমিটার দূরে অবস্থিত এবং তায়েফ শহরটা সমুদ্রের ভূপৃষ্ঠ থেকে, মক্কা থেকে না, সমুদ্রের ভূপৃষ্ঠ থেকে, অর্থাৎ সমুদ্রের পিঠ থেকে 6000 ফুট
উঁচায় অবস্থিত। 6000 ফুট, তাকে 1000 মিটারে তো 1 কিলোমিটার, 6000, তাহলে 6 কিলোমিটার বা 6 কিলোমিটার হবে না, একটু কম হবে, হয়তো 5 কিলোমিটার আনুমানিক। সমুদ্রের পানি যে স্তরে আছে তার থেকে আপনার উচ্চতায়, ইতিহাসে লেখে যে সমুদ্রের পৃষ্ঠ থেকে তায়েফের উচ্চতা 6000 ফুট। তায়েফের আবহাওয়াটা, মক্কায় যখন 40-42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে, তায়েফের তাপমাত্রা থাকে তখন 25-26 ডিগ্রি সেলসিয়াস। তায়েফের তাপমাত্রাটা একেবারে বাংলাদেশের তাপমাত্রার মতো। আপনারা গেলে দেখবেন সেখানে সৌদি আরবে যেমন বাহিরে বের হলে রোদ্রের তাপে মনে হয় চোখ পুড়ে যাচ্ছে, শরীর পুড়ে যায়, তায়েফের তাপমাত্রাটা এরকম নয়। একেবারে বাংলাদেশের মতো আবহাওয়া দেখতে পাবেন, ওরকম কোনো গরম নেই। এই তায়েফ শহরটি ফল, ফসল এবং সবুজ বন বনানীতে ভরপুর। বাংলাদেশের মতো দৃশ্য মনে হবে। তো সৌদি আরবে যত সবজি, ফলমূল এগুলির প্রয়োজন হয় তার প্রায় 30 ভাগ তায়েফ থেকে পুরা হয়, আর বাকিটা অন্য জায়গা থেকে, বিদেশ থেকে আনতে হয়। তো তাদের প্রয়োজনের এই ফল, ফসল, শাকসবজি যতটা প্রয়োজন হয় এর 30% তায়েফে উৎপন্ন হয়। তো তায়েফ নগরীটা বিভিন্ন কারণে বিখ্যাত। এক তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পরে আপনারা জানেন আরবের শিশুরা তাদেরকে পাঠিয়ে দেওয়া হতো গ্রাম অঞ্চলে দুধ পান করার জন্য এবং শুদ্ধ ভাষা শিক্ষা করার জন্য। দেখেন শহরের মধ্যে কিন্তু শুদ্ধ ভাষা থাকে না, শহরে নানান এলাকার লোক থাকে। আমাদের বাংলাদেশে, ঢাকার শহরে, বাংলাদেশের সব শহরেরই প্রায় লোক আছে, সিলেটের, চিটাগাংয়ের, আপনার নোয়াখালী, বরিশাল, সব ধরনের লোক। এক এক এলাকার ভাষা এক এক ধরনের, সই শুদ্ধ ভাষা ওই শহরে পাওয়া যায় না। এজন্য গ্রাম এলাকায় সই শুদ্ধ ভাষা শিক্ষা হতো। তো আরবের লোকেরা সই শুদ্ধ ভাষা শিক্ষা এবং দুধ পানের জন্য ধাত্রী মাতাদের কাছে গ্রাম এলাকায় পাঠিয়ে দিতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পাঠিয়ে দেওয়া হলো এই তায়েফ শহরে। তায়েফ শহরের একটা এলাকা আছে, একটা গোত্র আছে বনি সাদ। এই সাদ গোত্রের হালিমায় সাদিয়া, এই জন্য বলা সাদ গোত্র, যেহেতু বনি সাদ, তো হালিমা ওই গোত্রের একজন নারী ছিলেন, এজন্য তাকে বলে হালিমায় সাদিয়া, অর্থাৎ সাদ গোত্রের এক মহিলা হালিমা। তার কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পানের জন্য দেওয়া হলো। দেখেন দুধ পানের দীর্ঘ ইতিহাস রয়েছে, যে মক্কা নগরীর মানে তায়েফ থেকে অনেক লোকেরা ওই এলাকা থেকে আসলো বাচ্চাদেরকে নেওয়ার জন্য। গ্রাম এলাকার লোক গরিব, শহর থেকে এই দুধ পান করানোওয়ালা বাচ্চা নিয়ে তারা কিছুদিন লালন পালন করে দুধ পান করাইয়ে তারা একটা মোটা অঙ্কের টাকা পাবে, ইনকাম করবে, এই উদ্দেশ্যে তারা আসতো। তো তারা এসে অন্যান্য বাচ্চাদের খোঁজ খবর নিয়ে, এর বাবা কি করে, এই সেই বিভিন্ন খোঁজ খবর নিয়ে ধনির দুলাল যারা ছিল তাদের সকলকে এক একজন করে নিয়ে নিল। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এতিম জেনে, এতিম শিশু কেউ নিতে রাজি হয় না। কে নিবে এই এতিম শিশুকে? একে লালন পালন করার পরে বড় ধরনের কোনো পুরস্কারও পাওয়া যাবে না, মাইনাও পাওয়া যাবে না, তো কেউ নিতে রাজি হচ্ছে না। অন্যদিকে হালিমায় সাদিয়া, তিনিও ছিলেন একটু মানে শরীরের দিক থেকে, গঠনগত দিক থেকে একটু দুর্বল, তার বাহনও দুর্বল, তার উটও দুর্বল। তাকে দেখেও অন্যরা তারা বাচ্চা দিতে রাজি হচ্ছে না, যে এই দুর্বল মহিলা এ আমাদের বাচ্চার কি লালন পালন করবে, তাকে দেখেও কেউ বাচ্চা দিতে রাজি হয় না। তো সবকিছু মিলিয়ে দেখলেন এই বাচ্চাটাকে কেউ নিতে চায় না, আবার হালিমাকেও কেউ বাচ্চা দিতে চায় না। তো হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি স্বামীর সাথে পরামর্শ করলেন যে দেখেন একেবারে খালি হাতে ফিরে যাওয়ার থেকে এই এতিম বাচ্চাটাকে আমরা নিয়ে লালন পালন করি। স্বামী রাজি হলো। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট শিশু, তাকেও দেওয়ার জন্য তার আম্মা প্রস্তুত হয়ে গেলেন। সবকিছু মিলিয়ে
দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের উটনীর পিঠে উঠিয়ে রওনা হয়ে গেলেন তায়েফের দিকে। আসার সময় যেই উটটা ছিল দুর্বল, সকলের সাথে হাঁটতে পারে না, চলতে পারে না, দুর্বলতার কারণে সকলের পিছনে পড়ে থাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার পরে আল্লাহ তাআলা ওই উটের মধ্যে এমন শক্তি দিয়ে দিলেন যেই উট সবার থেকে আগে চলতেছে। সবাই হতবাক হয়ে গেল যে হালিমার উট এত দুর্বল ছিল, চলতে পারতো না, এখন এত শক্তি কোথা থেকে আসলো। যাই হোক, সংক্ষেপে বলছি, এভাবে চলে গেল তায়েফে। তায়েফে যাওয়ার পরে হালিমার যে বকরি ছিল, এই বকরিগুলি যখন ঘাস খেয়ে বা পাথরের থেকে মানে পাহাড়ের পাদদেশ থেকে চড়ে আসতো, তখন দুধে তাদের স্তন, বকরিগুলোর স্তন ভরপুর হয়ে আসতো। আর অন্যান্যরা তাদের বকরি তেমন একটা দুধ হতো না। সবাই বলতে লাগলো, এই হালিমার বকরি কোথায় চড়ায়, কোন পাহাড়ের পাদদেশে নিয়ে যায়, কোন মাঠে নিয়ে যায়। তাদের রাখালদেরকে বলতো, তোমরাও সেই পাহাড়ে নিয়ে যাও, সেই মাঠে নিয়ে যাও, তার বকরিতে এত দুধ হয়, আমাদের বকরিতে কোনো দুধ হচ্ছে না। হালিমার বকরি যেখানে চড়ে তোমরাও সেখানে চড়াও। কিন্তু মাঠের তো কোনো বৈশিষ্ট্য ছিল না, পাহাড়ের পাদদেশের তো কোনো বৈশিষ্ট্য ছিল না। বৈশিষ্ট্য তো অন্য কিছু, যে সেই ঘরে আছে